আজকে 136 নম্বর ম্যাথটা নিয়ে কথা বলবো। শুরুতেই 136 দেখুন, 136 নম্বর অঙ্কটাতে কি বলা আছে। এখানে বলা হচ্ছে যে x প্লাস 1/x সমান √3 এটি দেওয়া আছে। আমাকে বের করতে হবে x³ 1/x³ এর মানটা কত, এটি আমাকে বের করতে হবে। ক্লিয়ার? প্রথমত আমরা জানি যে এটি বের করার জন্য আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে, a³ প্লাস b³ এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি এখানে এটি সমান সূত্র অ্যাপ্লাই করি, আমরা জানি যে এখানে এটি যেহেতু প্লাস, আমাদের ব্র্যাকেটের ভিতরেও কি হবে, প্লাস হবে, এবং ভিতরে প্লাস হলে বাহিরে আমাদের মাইনাস হবে এবং 3ab হবে, তারপর আবার a প্লাস b হবে। তো আমরা সূত্রটাকে পরীক্ষার হলে এই সম্পূর্ণটা লিখব না। অর্থাৎ যখনই আমি এর আগেও বলেছি, বিশেষ করে যখন বর্গের অঙ্ক করিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে এই ধরনের অঙ্কে 2ab থাকে না, শুধু 2 থাকে। কারণ হচ্ছে এখানে এক্সেস কাটা যায়। ওকে, তাহলে যদি কোনো সংখ্যা এবং তার রিভার্স থাকে তখন ab থাকে না, শুধু 2 থাকে। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। একইভাবে এখানে 3ab থাকবে না, শুধু 3 থাকবে। কারণ হচ্ছে যে আমাদের একটা সংখ্যা এবং তার রিভার্সে এটা কাটা যাবে, কাটা গিয়ে আমাদের কি হবে, 3 থাকবে। তার মানে আমার অনুরোধ থাকবে যে আপনি সূত্রটা সবসময় এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে সূত্রটা আপনি সবসময় এভাবে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে লাভ কি? তাহলে লাভ হচ্ছে পরীক্ষার হলে আপনি সূত্রটা মানে না ফেলে অঙ্কটা করে ফেলতে পারবেন। কারণ এরকম চিন্তা করার অর্থই হচ্ছে যে এখানে যে মানটা আছে, এই যে মানটা, এই আমি আরেকটা লাইন লিখি তাহলে আপনাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। যে এখানে মানটা কত, √3, ঠিক আছে। এখানে 3, তারপর কি আমাদের √3। তার মানে দেখেন, এইভাবে মনে রাখলে আপনার যে লাভ হবে, যে মানটা দেওয়া থাকবে তাকে একবার কি পাওয়ার 3 করবেন, আবার তাকে 3 দ্বারা গুণ করবেন, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ আমরা সরাসরি এই মানটা দিয়ে অঙ্কটা করতে পারতাম। তবে এখানে কোনো কিছুর উপর পাওয়ার, যেমন এখানে √3 উপর পাওয়ার যদি 3 থাকে তাহলে এটা সমান কত হবে। এখানে প্রথমত আপনাকে একটু মনে রাখতে হবে যে এখানে এটার মানে হচ্ছে √3 হচ্ছে 3টা, √3 হচ্ছে কয়টা, 3টা। তাহলে 3টা যদি হয় আমরা দুটো সমান একটা রুট তুলতে পারি, তার মানে আরেকটা থাকলো কত, এত। তাহলে এটা রুট তোলা গেলে তাহলে মূলত ফ্যাক্টর হচ্ছে এটা। অর্থাৎ কোনো কিছু পাওয়ার, যেমন √3 পাওয়ার 3 থাকায় আমরা এটা লিখতে পারি। অনেকে এই কনসেপ্টটা না বুঝে ভেবে ফেলেন, এভাবে ভেবে ফেলেন যে এর পাওয়ার 3 আছে মানে 3 সামনে নিয়ে আসলাম। বিষয়টি কিন্তু এমন না, আদৌ এমন না। আমি আবারও বলছি, বিষয়টা আমাদের আদৌ এমন না। এটি বুঝতে পারবেন বিশেষ করে আমি যদি আরও একটি কনসেপ্ট লিখি যে √5 এর পাওয়ার 3। আপনারা যদি এটা বিশ্বাস করেন তাহলে এটা অনুসারে আমার এটি হওয়ার কথা, কিন্তু আদৌ বিষয়টা এমন না। আমি আবারও বলছি, বিষয়টা হচ্ছে ঠিক এরকম। তার মানে এভাবে যদি লেখেন এটি কিন্তু ভুল হবে। তাহলে আপনি এটা ভাঙিয়ে 1-2বার চেষ্টা করে দেখেন যে এখানে √5 হচ্ছে 3টা, তার মানে দুটো √5, তারপর √5, তার মানে হচ্ছে এটা কাটা, তার মানে 5√5। এই যে বেসিক কনসেপ্টটা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ এই রিলেটেড অঙ্ক নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? ওকে।
তাহলে আমরা যে জিনিসটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে এটার মান সমান আমাদের কত আসতেছে 3√3, আর এখানেও 3√3, তার মানে আমার আনসার হচ্ছে কি 0। এখন আমি যখন পরীক্ষার হলে লিখব তখন কিন্তু আমি এইভাবে লিখব না। কেন লিখব না? আমি জাস্ট এই মানটাকে নিয়ে খেলবো, কারণ আমরা জানি এই মানটাকে ঘন করে তারপর এই মানটাকে 3 গুণ করলেই আমাদের রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই সূত্রটা কিন্তু তাই বলে। তার মানে উত্তর হচ্ছে কি 0। অর্থাৎ এটি হচ্ছে আপনার স্মার্ট শর্টকাট, অর্থাৎ কোনো টেকনিক ছাড়াই আপনি সূত্র বুঝে বুঝে কি করলেন, শর্টকাট অ্যাপ্লাই করলেন। ক্লিয়ার? 137 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। এখানে আমাদের বলা হচ্ছে x 1/x সমান হচ্ছে আমাদের কত a। এবার x³ 1/x³ এর মানটা বের করতে হবে। আপনারা যদি গত ক্লাস এবং ভালো করে করে থাকেন তাহলে আপনারা জানেন যে এটি প্লাস মানে কি আমাদের প্লাসের সূত্র বসবে, তাহলে ভিতরে কি আছে, আমার প্লাস আছে, রাইট? তাহলে বাইরে কি হবে, মাইনাস হবে। তাহলে প্রথমত এটার সূত্র যদি আমি লিখতে চাই তাহলে কিন্তু সূত্রটা এরকম হবে, আমি সূত্রটা দিয়েও দেখাচ্ছি, 3x + 1/x। ঠিক আছে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, আমি যদি মুখে করি তাহলে এটাকে কি করতে হবে, ঘন করতে হবে, আর ভিতরে প্লাস থাকায় বাইরে মাইনাস দিতে হবে, তারপর 3 এর সাথে আবার এটিকে আমরা গুণ করব। তার মানে a³ মাইনাস এখানে আমার আস্তে আস্তে কত 3a, a³ - 3a, তার মানে এটি হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এবার আসুন আমরা আরও একটি অঙ্ক দেখব। আমাদের উদ্দেশ্য হচ্ছে বইটা আমরা ধীরে ধীরে সমাধান করব, যাতে করে প্রতিটা অঙ্ক সম্পর্কে আমার বিস্তর ধারণা তৈরি হয়ে যায়। দেখুন 138 নম্বর অঙ্কটা, এখানে আমার x - 1/x = 7 দেওয়া আছে। এবার আপনি যদি x³ - 1/x³ ওকে, এটার মান আপনাকে বের করতে বলা হয়েছে, রাইট? তাহলে দেখেন আমাদের প্রথমত হচ্ছে এইটুকু থেকে আমরা চিন্তা করব, তবে তার আগে সূত্রটা আপনাদের বোঝার, যেহেতু মাইনাস আছে আমাদের এটি কি হবে, কিউব হবে, ভিতরে কি মাইনাস, বাহিরে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, তার মানে আমরা সরাসরি মানটা যদি ব্যবহার করি তাহলে এটিকে একবার কি করতে হবে, ঘন করতে হবে, আর ভিতরে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে বাহিরে কি হবে, প্লাস হবে, প্লাস 3 এর সাথে একে আবার কি করতে, গুণ করতে হবে। আপনি এখানেও মান বসিয়ে দেখতে পারেন, বিষয়টা কিন্তু সেম, 3 7। ক্লিয়ার? ওকে, আমি এইভাবে মুখোমুখি করার অভ্যাস করব, যাতে করে পরীক্ষার হলে দেখা মাত্রই আমরা বুঝতে পারি। এখন আপনি যদি এই অঙ্কটা দেখেন তাহলে এটা 343 হবে, 343, তারপর 3 × 21, তাহলে কত, 4 6 3 364। এটি হচ্ছে মূলত আমাদের মেইনলি উত্তর। কথাটা ক্লিয়ার? বলেন এবার শর্টকাটে পারবেন কিনা, একটু কমেন্টে জানান যে আপনারা শর্টকাটে এটা পারবেন কিনা। আর একটি অনুরোধ থাকবে, আপনারা যারা নিয়মিত ক্লাসগুলো করেন একটু দয়া করে শেয়ার করে দেবেন। দেখুন আমি আপনাদের জন্য নিয়মিত ক্লাস নিচ্ছি, আপনারা আপনাদের পক্ষ থেকে কিন্তু আনন্দের সাথেও এই কাজটি করতে পারেন, যে আমার ক্লাসগুলো একটু শেয়ার করে দিলেন। আর এই ক্ষেত্রে আমার প্রাপ্তি কি, আমার প্রাপ্তি হচ্ছে আমি হয়তো আরও বেশি উৎসাহিত হব। আর এটি তো ঠিক যে যত বেশি শিক্ষার্থী আমার ক্লাসগুলি দেখবে আমার তত বেশি ভালো লাগবে। তো এই জন্য আমি একটু রিকোয়েস্ট করবো, আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তারা একটু শেয়ার করতে কার্পণ্য করবেন না। কারণ দেখুন আপনাদের এক একটি শেয়ার হতে আমার নতুন নতুন শিক্ষার্থীদের কাছে পৌঁছতে সহায়তা করবে। আমি আশা করব অন্তত এই কাজটুকু আপনাদের পক্ষ থেকে করবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। আর এটিকে আপনারা শর্টকাটে করার চেষ্টা করবেন যাতে খুব সহজে অঙ্কটা করতে পারেন।
তাহলে 1 কিউব আর ভিতরে কি আছে আপনার মাইনাস আছে, তাহলে বাইরে কি হবে আপনার প্লাস হবে। ঠিক আছে, প্লাস হয়ে 3 এর সাথে ওই মানটা আবার গুণ হবে, তাহলে 1 3, তাহলে আমাদের আনসার হচ্ছে কত 4। বেশ, কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে আর বাকি কয়েকটা অঙ্ক আছে যেগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। 140 141, ঠিক আছে, 140 নাম্বার 141 নাম্বার, এটা আপনারা একটু ট্রাই করবেন। আমি ঠিক তার পরের অঙ্কে যাব, 142 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলবো। 142 নাম্বার, a প্লাস 3 1/a সমান 0। ঠিক আছে, তাহলে a কিউব 1/a কিউব এর মানটা কত, এটি আমাদের বের করতে হবে। ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখেন এইখানে যে মানটা দেওয়া আছে এটি কিন্তু আগের মতো আর চেহারা নেই, যেখানে a প্লাস 1/a হিসেবে আমার থাকার কথা ছিল। এই কারণে আপনাকে এটি একটু সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে দেখুন 3টা ওপাশে পাঠালেই চেহারাটা আগের মতো হয়ে যাচ্ছে। এই পাশে প্লাস ছিল, ওপাশে গিয়ে মাইনাস হবে। তার মানে এবার কিন্তু আপনি এই মানটা বের করতে পারবেন। আপনাকে কি করতে হবে, এই মানটাকে একবার ঘন করতে হবে, যেহেতু ভিতরে কি প্লাস, তাহলে বাইরে একবার কি দিতে হবে মাইনাস দিয়ে আবার এই মানটাকে গুণ করতে হবে। ঠিক আছে, এখন যদি এভাবে সমাধান করেন স্বাভাবিক নিয়মে এটি -27 হবে, এটা প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +9 হবে, তাই কিনা? তার মানে -18 হবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। আমি এই অঙ্কটা কেন করলাম, অঙ্কটা এই কারণেই করলাম যাতে করে এরকম চেহারা দেখলে আপনি ঘাবড়ে না যান, এবং ইদানিংকালে পরীক্ষায় এই প্রদত্ত মানটাকেই জটিল করে দেয়া হয়, যাতে করে আপনি এখানে কনফিউজড হয়ে পড়েন। তবে আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন তাহলে কিন্তু আপনার আর সমস্যা হওয়ার কথা না। ওকে, ঠিক আছে। 143 নম্বর অঙ্ক, এখানে 4a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2। ঠিক আছে, এখন এটার সমান আপনার চাওয়া হচ্ছে 8a কিউব প্লাস 1/a কিউব, এটার মানটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এখন এই অঙ্কটা আপনি কিভাবে সমাধান করবেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রথমত আমি একটু বলছি যে এখানে যে প্রদত্ত মানটা, এই মানটাকে কিন্তু আপনাকে সাজিয়ে নিতে হবে, কারণ এই মানটা যদি আপনি সাজিয়ে না নেন তাহলে এখানে মানটা ইউজ করতে পারবেন না। কথাটা ক্লিয়ার? মানটাকে কি করতে হবে, আপনাকে সাজিয়ে নিতে হবে। এখন কিভাবে সাজাবেন সেটা আসলে শুরু না করলে আপনি বুঝতে পারবেন না। আর মনে রাখবেন কিছু কিছু অঙ্ক তো এমনিতেই একটু জটিল থাকবেই, সেটা আপনাকে বুঝতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে, চলুন আমরা আগে কনসেপ্টটা দেখি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে দেখেন আমাদের এই প্রদত্ত মানটাকে আমরা একটু সাজিয়ে নেব। এটা বর্গ সংখ্যা, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে আমরা সাজাতে পারি। 2a স্কোয়ার আমরা কিন্তু এভাবে সাজাতে পারি। এরপর এটা তো অলরেডি স্কোয়ার আছে, তাই না? তারপর 2। তাহলে এখন আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র ফেলতে পারি। কথাটা ক্লিয়ার? কি করতে পারি, সূত্র ফেলতে পারি। তাহলে a প্লাস b, আমরা প্লাসের সূত্রই প্রথমত ফেলব, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। কথাটা ক্লিয়ার? মাইনাস 2ab। এরপর আমরা কি করলাম, এগোতে থাকবো। এখনো আমাদের কোনো পজিশন দেখতে পাচ্ছি না, এখান থেকে একটা এ কাটা যাবে, কাটা গেলে তাহলে আমাদের এখানে 4 থাকবে। তাহলে যদি 4 থাকে, দেখেন এখানে -4 যেহেতু হবে, ওপাশে নিয়ে গেলে এটা কত হবে, এটা কিন্তু -4, তাই না? তাহলে ওপাশে নিলে আমাদের কি হবে, +4 হয়ে যাবে।
তাহলে এই পাশে আমাদের 6 হয়ে যাচ্ছে, তাই কিনা? এবার এটাকে আমি একটু বর্গমূল করি। কি করি? আমি একটু বর্গমূল করি। বর্গমূল করলে যা হবে, এখানে আমি পরে আসতেছি, দেখুন মানটা আসতেছে এত সমান √6। কি আসতেছে? √6। এখানে একটা দারুণ আইডিয়া আছে, যেটা আপনি যদি অঙ্ক করতে অভ্যস্ত হন তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে মানটা দেওয়া, মানে যার মানটা চাইছে, এখানে 8 দেওয়া আছে না? 8 কিন্তু একটা ঘন সংখ্যা। 8 হচ্ছে আমার একটা ঘন সংখ্যা। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে দেখবেন আপনার একটা দারুণ আইডিয়া অঙ্কটা দেখা মাত্রই মাথায় আসবে। সেটা হচ্ছে এটা সমান এভাবে লেখা যায়। তো এটা সমান যেহেতু এভাবে লেখা যায়, তার মানে বোঝাই যাচ্ছে আমাদের a³ 1/a³ সূত্রের, দেখুন এখানে এর মানটা 2 আসতেছে। এর মানটা কি আসতেছে? 2 আসতেছে। আর আমাদের প্রদত্ত ক্ষেত্রেও আমরা এর মানটা 2a নিয়ে আসছি। তার মানে কি এটা সরাসরি এখন a³ + b³ এর সূত্র ফেলে এই মানটাকে আমরা ব্যবহার করতে পারবো। এবার খেয়াল করে, এই মানটাকে আমরা ব্যবহার করার জন্য যে কাজটি করব, এটা সূত্র লিখব, এটাকে ভাঙিয়ে ধরুন আমি লিখে নিলাম 1a³ সমান 2a। খেয়াল করেন 1a³ তাহলে a³ + b³ এর সূত্র পড়তেছে। আপনি কিন্তু চাইলে এবার এই মান দিয়েই অঙ্কটা করে ফেলতে পারেন, ঠিক আছে? এই মান দিয়ে কি করতে পারেন? আপনি অঙ্কটা করে ফেলতে পারেন। তাহলে আমি যদি সূত্র ফেলি, তাহলে a + b³ ভিতরে যেহেতু প্লাস, ভিতরে কি প্লাস, তাহলে আমাদের বাহিরের সূত্রে কি হবে? মাইনাস হবে। তাহলে 2a, খেয়াল করেন এটা এই জায়গায় একটু ভালো করে খেয়াল করেন, এখানে আসতেছে 2a 1/2। তাহলে এবার যে কাজটি হবে আমাদের, সেটি হবে এটার মান আমরা বসাবো। মানটা কত? √6। এটি যদি কাটি তাহলে -4 হবে, এবং এখানে এইটুকুর মান কত? √6। বুঝতে পারছেন? আমাদের অঙ্কটা প্রথমত দেখা যাচ্ছে, সরি, এখানে আমি 3ab লিখিনি, তাহলে এটা 6 হবে, তাই না? ওকে, তাহলে দেখুন এই অঙ্কটা যদি আপনি এটা √6কে ভাঙান, √6 এটার ঘন যদি ভাঙান, তাহলে √6 কয়টা? 3টা। তাহলে 3টা যদি হয়, এই দুটো মিলে হচ্ছে একটা 6 √6। তার মানে এটা ঘন থাকা মানে একটা মুক্ত হবে আরেকটা থাকবে, তার মানে √6। তাহলে 6 √6, তার মানে আমার উত্তর কত? 0। ক্লিয়ার? আমার তো মনে হচ্ছে যে এখানে 144 নম্বর অঙ্কটা আপনারা পারবেন। 144 নম্বর যে অঙ্কটা, তারপর আমি একটু করে দেব। এই কারণেই করে দেব যাতে করে যারা দুর্বল আছেন তাদের সমস্যা না হয়। 144 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে x⁴ - x² + 1 এটা সমান 0। আমাদের x³ + 1/x³ এটার মানটা বের করতে হবে। তবে এবারও আমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? এই সূত্রটা ব্যবহার করতে গেলে আমার একটা তথ্য লাগবে। তথ্যটা হচ্ছে x + 1/x, এর একটা মান আমার লাগবে। ক্লিয়ার? এখন এই মানটা আমাকে এখান থেকে বের করতে হবে, অর্থাৎ একে একটু সাজিয়ে গুছিয়ে নিলে এই মানটা আমরা পাবো। এর জন্য আমাকে একটু খাটুনি কাটতে হবে। খাটুনিটা কেমন? যেমন আমি যদি এটিকে ওপাশে নেই, মানে ডান পাশে নেই, তাহলে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাই না? এবার আমি যে কাজটা করতে পারি, এটা দিয়ে এই পাশে ভাগ করতে পারি। ঠিক আছে? ভাগ করলে এখানে 1 থাকবে, কারণ আমি এক হচ্ছে 0 ছিল এ পাশে নিয়ে
প্লাস গিয়ে হয়েছে, কিন্তু যখন গুণ আকারে এপাশে এসে ভাগ হবে এখানে 1 থাকবে। তাহলে এটাকে এনে যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার হচ্ছে আর এখানে 1 হচ্ছে, আর এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। এখানে আমি বিস্তারিত করাচ্ছি কেন, আপনার তাহলে বুঝতে সুবিধা হবে। এটি যদি কাটায় তাহলে x4, এখানে 4টা এক্স, এখানে তাহলে দুটো দিয়ে কাটলে দুটো থাকবে। দেখেন এখনো আমার যে মানটা আসছে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি আবারও বলছি আমার এই মানটা দরকার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। আমি 2ab লিখতেছি না কারণ আপনারা জানেন ওটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x প্লাস 1 বাই হোল স্কোয়ার সমান ওপাশে গেলে এটা কত থাকবে, 3 থাকবে। এবার আমরা কিন্তু খুব সহজেই যে কাজটা করতে পারি, এখানে x প্লাস 1 বাই এক্স এর মানটা আনতে পারি √6, কারণ একে বর্গমূল করলে কি হবে, এটা কাটা যাবে, বর্গমূলে থাকবে কি √3 থাকবে। ক্লিয়ার? এখন আমরা অলরেডি যে মানটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। তার মানে কি এখানে খুব সহজেই আমরা এটি ইউজ করতে পারি যে এটাকে আমরা ঘন করব, ঠিক আছে। আর এখানে যেহেতু ভিতরে প্লাস আছে বাইরে আমার মাইনাস থাকবে, এবং আমার কি যে মানটা আছে ওটা দ্বারাই আমাকে গুণ করতে হবে। তাহলে 3√3 মাইনাস 3√3, ফাইনালি আমার কত হচ্ছে, আমার 0 হচ্ছে। ঠিক আছে, 145 নম্বর অঙ্কটিতে এখানে মান দেওয়া আছে ঠিক এরকম 2/x, তারপর 3 দেওয়া, তাই না? আপনাকে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 8/x³ এর মানটা বের করতে হবে। এখন এই জায়গাতে আপনাকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে মানটা দেওয়া আছে এই মানটা আসলে a প্লাস b এর মান দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু a প্লাস b এর মান দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করুন এখানে এই মানটা ইউজ করা যাবে কিনা। আপনি দেখেন এখানে 8/x³ দেওয়া মানে খেয়াল করে দেখেন যে এই 8টা কিন্তু আমার ঘন, অর্থাৎ 8টা কিন্তু আমাদের কি একটা ঘন সংখ্যা। 8 যেহেতু ঘন সংখ্যা তার মানে আপনি খুব সহজেই এটা বুঝতে পারেন এটিকে 2/x³ আকারে লেখা সম্ভব। তার মানে কি এটি হচ্ছে আমার এটি, তার মানে কি এটা b³ আকারে আমরা পেয়ে যাচ্ছি, যেখানে এর মানটা এটি দেওয়া। তাই তার মানে আপনি সরাসরি যদি এখানে সমাধান করেন তাহলে x³ এটা হচ্ছে 2/x³, ঠিক আছে। তাহলে এখানে যে সুবিধাটা আপনি পাচ্ছেন খেয়াল করেন, যদি a³ প্লাস b³ তাহলে আপনি 2/x³, ভিতরে প্লাস তাহলে বাহিরে মাইনাস, তাহলে 2a 2/b, আবার এটা থাকবে x প্লাস 2/x। তাহলে এই জায়গাতে লক্ষ্য করে দেখেন যে আমরা এই মানটা এবার কিন্তু বসাতে পারি। তাহলে 3³ মাইনাস এটি কাটলে 4, তারপর আবার কি আমি এই মানটা বসাতে পারি। তাহলে আমার এখানে হচ্ছে 27 আর 12, কথাটা ক্লিয়ার? তাহলে আমি এখানে কত পেতে পারি, আমি সরাসরি 15 পেতে পারি। ও সরি, এখানে কিন্তু একটা ভুল করে ফেলেছি, সরি। এটি কিন্তু আমার 6, তাই না? 6 যদি হয় তাহলে এখানে আমার 18 হবে, তার মানে কত, উত্তর হবে 9। 146 নাম্বার অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে 2x দেওয়া আছে, 2/x সমান 3 দেওয়া আছে। এখানে আসলে মানটা চাচ্ছে মূলত x³ 1/x³ প্লাস 2, এটার মানটা বের করতে বলা হয়েছে। ক্লিয়ার? এখন এই মানটা এখানে তো আমার এতটুকু অংশ তো আছে, সেটি হচ্ছে এই অংশটুকু কিন্তু আমার কি a³
প্লাস বি কিউব। তার মানে অতিরিক্তভাবে এখানে 2 আছে, তার মানে এই আমাদের মূল সূত্রটা কিন্তু এখানে রয়ে গেছে কিনা। এখন আমাকে এই জায়গাটায় তাহলে স্বাভাবিকভাবে আমার এটি আসবে, এটার সূত্রে তো আমার x প্লাস 1/x দরকার হবে। তার মানে এখানে তথ্যটা 1/x আকারে সাজাতে হবে। এটা হচ্ছে আপনার মূল কাজ। তাহলে এটিকে আমরা কিভাবে সাজাতে পারি? আমরা এখানে 2 কমন নিতে পারি। দেখেন কি করতে পারি, আমরা এখানে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে x আসবে, আর উপর থেকে 2 চলে গিয়ে 1 থাকবে সমান 3। এইটুকুই হচ্ছে আপনার কাজ। এখন তাহলে আপনি এখানে x/1/x সমান 3/2, ঠিক আছে? আপনি কিন্তু ওই মানটা পেয়ে গেলেন। এবার ওই মানটা যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনার অঙ্ক করাটা খুব একটা কঠিন না। জাস্ট আপনি এটি কি সূত্র ফেলবেন, যেহেতু এবার আমার এ বি এর মাঝে জাস্ট ওই সংখ্যা এবং রিভার্স, তার মানে আপনি এবার চাইলে শর্টকাটেও যেতে পারেন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই মানটাকে একবার কি করেন, ঘন করেন, আর এটি যেহেতু ভিতরে প্লাস, তার মানে বাইরে একবার মাইনাস করেন, তারপর কি 3, এর সাথে আবার প্রদত্ত মানটাকে আপনি কি করেন, গুণ করেন। আর ওখানে যে +2টা আছে ওটা আপাতত ওর জায়গায় রেখে দেন, আপনার ওটা নিয়ে আপাতত ভাবার দরকার নেই। তাহলে এবার আপনি যে কাজটা করবেন, উপরেরটা ভাঙিয়ে ফেলেন। তাহলে এই 3 দিয়ে 3 ঘন হচ্ছে 27, আর 2 এর ঘন হচ্ছে আমার 8। তাহলে এটা উপরে গুণ হয়ে যাবে 9, নিচে 2। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই টোটালটায় ভগ্নাংশের নিয়মে কি করতে পারেন, আপনি যোগ করতে পারেন, যোগ বিয়োগ একসাথে করতে পারেন। তাহলে আমাদের এখানে 8 আর 2 এর লসাগু কিন্তু আমার কি হচ্ছে, 8ই হচ্ছে, রাইট? সরি, যাই হোক, এটা 8 2 এর লসাগু আমার 8ই হবে। যেহেতু 8 হচ্ছে তাহলে 8 এর ভিতরে একবার যাচ্ছে, তাহলে এখানে 27 থেকে যাবে। এখানে 4 4 7 4, সরি, এখানে 4 দুগুণে 8, তার মানে 4, তার মানে কি 4 9 36, তারপরে এটা 8 দুগুণে 16। এখানে আমরা বা চিহ্নটা ইউজ করব না, কারণ আমরা তো আসলে এখানে এই সরাসরি ইউজ করতেছি, তাই না? ওকে, দেখেন তাহলে আমরা এবার এটা যোগ করি, যে 13 3 হাতের 1 2 4 43, তারপর 36। এবার ফাইনালি আমার উপরে 7 থাকবে, নিচে 8 থাকবে। এটি হচ্ছে আমাদের আনসার। আমরা 147 নম্বর অঙ্কটা দেখব। এখানে √3 - 1/x দেওয়া আছে, এটার সমান আমাদের মান x। এখন প্রশ্নে যে জিনিসটা বলা হচ্ছে x³ x 1/x প্লাস x³ এর মানটা বের করতে বলা হয়েছে। অঙ্কটা দেখে কিন্তু বেশ আপনার কাছে কি মনে হতে পারে, একটু জটিল মনে হতে পারে, কিন্তু আদৌ কিন্তু অঙ্কটা ঠিক সেরকম জটিল নয়। কিভাবে? খেয়াল করে দেখেন, এই অঙ্কটার প্রথম সমস্যাটাই হচ্ছে এখানে, আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে এরকম চেহারা। আপনি যদি দেখেন এখানে একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে a³ প্লাস b³। দেখেন এই জিনিসটা দুপাশে আছে, তাই না? তাহলে এটা যদি এক পাশে করা যায় তাহলে এরকম হবে, আর এরকম যদি হয় তাহলে আমার এখানে কি লাগবে, x+1 লাগবে এটা সমাধান করার জন্য। এটা কি লাগবে, আমার x+1 লাগবে। আর মজার ব্যাপার হচ্ছে দেখেন এই মাঝখানে আরেকটা কিন্তু x+1 আমার এই অঙ্কেই দেওয়া আছে, তার মানে কি x+1 এর মানটা পেলে আমি দুই জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক এই জায়গাতে একবার ব্যবহার করতে পারবো, আবার এই জায়গাতে আরো একবার ব্যবহার করতে পারবো। তার মানে কি অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে।
এখন অঙ্কটা যদি সহজ হয়ে যায়, খেয়াল করুন, এবার তাহলে আপনি এটিকে সাজান x+1/x আকারে। এটিকে সাজাতে গেলে একটা কাজ করতে পারেন, জাস্ট এই মানটা ডান পাশে দিলেই হয়ে যাবে। তার মানে এটা ডান পাশে দিলে, ডান পাশে কি আছে, x আছে, এটা গেলে +1/x হবে, আর এ পাশে √3 থেকে যাবে। দেখছেন অঙ্কটা কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা x1 + x এর মানটা বের করে নিলাম। ঠিক আছে, এবার জাস্ট আপনি মানটা বসিয়ে নেন। তো এখানে যদি বসান তাহলে কি হবে, √3 আছে, এটার ভিতরে কি প্লাস না, এটা ভিতরে প্লাস, তার মানে এটাকে ঘন করে বাইরে কি থাকবে, মাইনাস। তাহলে বাইরে যদি মাইনাস থাকে তাহলে 3 এর সাথে আবার এই মানটা গুণ করব আমরা। ঠিক আছে, এটা গেল। এরপর আমাদের এইটুকুতে আবার এই মানটা ইউজ করার সুযোগ হচ্ছে। ওকে, ইউজ করলাম। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে, এখানে 3√3 এইটুকু সমান আসবে। আমরা আগেও দেখেছি এখানে 3√3 +√3। খেয়াল করছেন? তার মানে দেখেন আমাদের মজার ব্যাপার হচ্ছে যে এটি কাটা যাচ্ছে, ফাইনালি আমার √3 উত্তর হচ্ছে। আর আপনি যদি একটু চালাক থাকেন, এই টাইপের অঙ্ক আমরা যখন করেছি এর আগে, আমাদের উত্তর কিন্তু 0ই আসছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ধীরে ধীরে চিন্তাটাকে অ্যাডভান্স করবেন। চিন্তাটাকে কি করবেন, অ্যাডভান্স লেভেলে নেবেন। কিভাবে, ভালো করে খেয়াল করে দেখেন। যখনই √3 আসতেছে তখন আমাদের রেজাল্টটা কি হবে, রেজাল্টটা 0ই হবে। এটা আপনি মুখস্থ করবেন না, আপনি সরাসরি যে কাজটা অঙ্ক যে এর আগে করেছেন, আজকে আমার ক্লাসটা শেষ হলে বইটা নিয়ে বসবেন এবং আবার ভালো করে দেখবেন। কি হবে, এই 3 যদি √3 মান থাকে তাহলে ওইটুকু রেজাল্ট 0ই হবে। তার মানে কি, অতিরিক্ত এই মানটা আমার টিকে যাচ্ছে, ফাইনালি এটি হচ্ছে আমার রেজাল্ট। এইটুকুর মান 0, ওইটুকুর মান হচ্ছে √3। তার মানে একটা অঙ্ক হয়তো একজনের কাছে অনেক জটিল, কিন্তু আরেকজন অনেক বেশি অভ্যস্ত বলে সেই অঙ্কটাই সেকেন্ডেই করতে পারছে। তার মানে এই যে কয়েক সেকেন্ডে, 1 সেকেন্ডে অথবা 2 সেকেন্ড 3 সেকেন্ডে একটা অঙ্ক করার সক্ষমতা, এটিকে আমি শর্ট টেকনিকে ক্রেডিট দিই না, আমি এটিকে ক্রেডিট দিয়ে থাকি বেসিককে। কারণ আপনার বেসিক স্ট্রং হলে আপনি নিজ থেকে এটা বুঝতে পারবেন যে এটা কয়েক সেকেন্ডে করা যাবে। তাই তথাকথিত শর্টকাট টেকনিকে এড়িয়ে চলে আমাদের বেসিক স্ট্রং করতে হবে। 148 x এর মান √3 +√2, এটা যদি হয় তাহলে x³ - 1/x³ এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এই মানটা আমাকে বের করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই টাইপের মান বের করতে গেলেও এখানে যেহেতু মাইনাস আছে, এটা তো বুঝতে পারছেন যে আমার এই মানটাকে আগে লাগবে, এটাকে সমাধান করতে হলে এই মানটা আমার লাগবে। এখন এই মানটার জন্য আমার এখানে যে তথ্যটা দেওয়া আছে শুধু x এর অংশটুকু দেওয়া আছে আমার, তার মানে কি আরেক দফায় আমাকে তাহলে এইটুকুর মান বের করতে হবে। দেখেন অঙ্কই আপনাকে বলে দেবে যে আপনাকে কি করতে হবে, সেটার জন্য আপনাকে টেনশন করতে হবে না। তারপরে আমি বললাম যে এটা সমাধানের জন্য এইটুকু দরকার। তো আবার যখন এইটুকুর দিকে তাকালাম, দেখলাম যে x এর মানটা দেওয়া আছে কিন্তু এইটুকুর মানটা দেওয়া নেই। তার মানে এই তথ্যটা ব্যবহার করে আমরা এর তথ্যটা ব্যবহার করে এইটুকুর মান বের করব। ঠিক আছে, এইটুকুর মানটা আমরা বের করব। তাহলে এইটুকুর মান আমরা যদি বের করি তাহলে এখানে আমি বর্গের সূত্র বলেছিলাম, আবার রিপিট করব না, যে এটা যদি ক্রমিক সংখ্যা হয়, যেমন 2 3, এটা ক্রমিক সংখ্যা, তাহলে জাস্ট এদের মাঝে মাইনাস বসিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে x এটা হলো 1/x। যারা এই বিষয়টা বুঝতে চান তারা দয়া করে একটু বিগত ভিডিওগুলো দেখবেন, সেখানে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসেন
তাহলে আমি এক্স মাইনাস 1/x এর মানটা বের করতে হবে, কারণ এটা ওখানে লাগবে। তাহলে এটা থেকে √3 √2 মাইনাস এটা √3 আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। আপনারা একটু ব্রেকেট দিয়ে এটা দেখে নিতে পারেন। তাহলে এটি কাটা গেলে আমাদের 2√2 হবে। এটি এবার আপনি তথ্যটা খুব সহজেই ব্যবহার করতে পারেন। কিভাবে দেখেন, আমরা যদি এই অঙ্কটা এইটুকুর মান বের করতে চাই, তাহলে x³ 1/x³ সমান সমান, দেখেন এখানে আমাদের কি ভিতরে মাইনাস, তার মানে কি বাহিরে প্লাস হবে। তাহলে x - 1/x³ বাহিরে প্লাস 3x - 1/x। এখানে এবিটা লিখলাম না, কেন লিখলাম না সেটা আমি একটু আগে আলোচনা করেছি। তার মানে এই মানটা 2√2, এই মানটা এবং এর সাথে আবার এই মানটা গুণ করবেন, ঠিক আছে? আবার কি করবেন? গুণ করবেন। এখন আপনাদের কাজ হচ্ছে এইটুকুর মান বের করা। তাহলে এইটুকুর মান যদি আপনি বের করতে চান, 2√2 এটার মানটা কত হবে আসলে? এখানে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে ধরেন AB এর উপর যদি ঘন থাকে, তার মানে এই ঘনটা এর উপরও বি উপর সম্পূর্ণ আলাদা আলাদাভাবে এদের উপর মূলত পাওয়ারটা। তার মানে এখানেও ঠিক তাই, আপনি এইটুকুর উপর আলাদা পাওয়ার আর এইটুকুর উপর আলাদা পাওয়ার, এটি যদি হয় তাহলে এখানে 8 হবে আর এখানে একটা 2 মুক্ত হবে আর একটা √2 থেকে যাবে, রাইট? তার মানে এখানে দেখেন 16√2 হচ্ছে, এ হচ্ছে 16√2 হচ্ছে। তার মানে 16√2 এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6, রাইট? √2। এবার তাহলে 6 আর 16 কত হবে? আমার 22। তাহলে 22√2 হচ্ছে আমার এখানে আনসার। 150 নম্বর অঙ্কটা দেখুন, বলা হচ্ছে a সমান √6 আর √5। এখানে a⁶ - 1 এটা ভাগ করতে হবে আমাদের a³, ঠিক আছে? এভাবে আপনি ভাগ করবেন। এখন লক্ষ্য করুন যে এখন এই জায়গায় এটাকে আপনি যদি একটু আলাদা করে দেখেন, এই টাইপের অঙ্ক একবার করলে আরেকবার আপনি আর কষ্ট করতে হবে না, এমনিই বুঝতে পারবেন। যেমন এটাকে যদি একটু আলাদা করে দেখেন, একটু আগে এই টাইপের আলাদা করেছিলাম, তার মানে এখানে 3টা দিয়ে কাটলে আর 3টা থাকে। এখানে দেখেন আসলে ফাইনালি চেহারাটা এরকমও চেহারাটা হলেও ফাইনালি হিসাবটা মূলত এর আড়ালে দেওয়া আছে একে। তার মানে এটা বের করার জন্য আপনার যে তথ্যটা লাগে সেটা হচ্ছে এই তথ্যটা লাগে। এখন এই তথ্যের ভিতর আপনার কাছে দেওয়া আছে কি? এই তথ্যটা। আলটিমেট এই তথ্যটা বের করতে হবে, তাই কিনা? তাহলে আমরা এই তথ্যটা বের করব, এইটা ক্রমিক সংখ্যা, তার মানে 1 হবে কি? √6 - √5। তাহলে এবার যদি আমরা সূত্র এটাকে যদি a-1 এটা যদি লিখি, মাইনাস হলে বুঝতেই পারছেন যে যেগুলো মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে আর প্লাস যেটা আছে মাইনাস হয়ে কাটা যাবে। তার মানে কি 2√, আমাদের কত আসবে? 5। এটাও মুখে মুখে করার সক্ষমতাটা থাকা চাই। আপনি খাতায় করবেন আর দেখবেন যে কিভাবে মেলালে মুখে মুখে করা যায়। আমি আবারও বলছি যে আপনি কি খাতায় চর্চা করতে করতে নিজেকেই খুঁজে বের করতে হবে কোথায় শর্টকাটটা রয়েছে এবং কিভাবে করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এই যে কনসেপ্টটা, এবার এই জায়গায় এই মানটা আপনি ইউজ করবেন এখানে। এবার তো আর সূত্র দরকার নেই, কারণ সূত্রটা আপনি জানেন যে এটা মাইনাস আছে, তাহলে কি হবে? 2√5 এটা ঘন হবে, ভিতরে যেহেতু মাইনাস, তাই কিনা? তাহলে বাইরে কি হবে? আমার প্লাস হবে, +3 আবার 2√5। তাহলে এটিকে আপনি আবার দেখেন 8, তাহলে এখানে কত হবে? 5√5।
আমার কি হচ্ছে 8 5 √5, তারপর 3 দুগুণে 6 √5, তাহলে কত হচ্ছে 40 √5 আর 6 √5, তার মানে টোটাল হচ্ছে 46 √5। আমার মনে হয় অঙ্কটা করতে বোঝার পর কয়েক সেকেন্ডে করতে পারবেন, কারণ আমি এখানে আপনাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে, আপনি যখন এক দুবার অঙ্কটা করবেন তখন সরাসরি এই লাইনটাকে চিন্তা করতে পারবেন। আপনাকে এখানে চর্চা করার সময় খেয়াল রাখতে হবে। তারপর এখানে এতগুলি লাইন লিখেছে, এতগুলি দরকার ছিল না, এটা দেখে আমি বুঝতে পারতাম যেহেতু এখানে মাইনাসের বের করতে হবে, তাহলে মাইনাস যেটা আছে এটাই হবে, এটা মাইনাস হয়ে কাটা যাবে। আপনি প্রমাণ করে দেখেন, তাহলে 2 √5 হবে, তার মানে এইটুকু হচ্ছে আমার কাজ মেইনলি। অর্থাৎ আমার কথা হচ্ছে আপনি যত বেশি চর্চা করবেন তত বেশি অঙ্কগুলো শর্টকাটে পারবেন, এটা যত জটিল অঙ্কই থাক। কিন্তু অঙ্ক না বুঝে কোনো ভিডিও দেখে অথবা ক্লাস করে শর্টকাট পদ্ধতি কখনোই আয়ত্ত করবেন না, সেটা যদি আমি দিই তারপরেও না। ক্লিয়ার? এবার 151 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে এটিও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে এবং আমি লক্ষ্য করে দেখেছি গণিতের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বেশ কঠিন অঙ্ক আসে, কারণ এগুলি উচ্চ মাধ্যমিক 9-10 বইটাকে অনেক সময় ফলো করা হয়। ফলে দেখা যাচ্ছে অঙ্কের যে বিষয়টা এটা অনেক সময় একটু কঠিন অঙ্ক আসে, বিশেষ করে ত্রিকোণমিতি থেকে শুরু করেও বড় বড় অঙ্কগুলো চলে আসে। এই কারণে আপনাকে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যুক্ত হতে চান তাদেরকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। আর আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে, ইনশাল্লাহ আমি জানুয়ারির দিকে নতুন একটি শিক্ষক নিবন্ধন ব্যাচ শুরু করতে যাচ্ছি গণিতের উপর। যে গণিতের উপর পুরো শিক্ষক নিবন্ধনের শুধু ম্যাথ অংশ আর ইংলিশ অংশ নিয়ে 2টি কোর্স শুরু হবে। অর্থাৎ শিক্ষক নিবন্ধন ইংলিশ কোর্স, শিক্ষক নিবন্ধন ম্যাথ কোর্স, এটা স্কুল লেভেল এবং কলেজ লেভেলে একসাথে হবে। এবং আমরা পরিমিত একটা সীমিত ফি রাখবো, এই ফিগুলো দিয়ে আপনারা কোর্সটা করতে পারেন। কোর্সটিতে আমরা বিগত সালের সমস্ত প্রশ্ন রাখবো, অর্থাৎ যত শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আছে সবগুলিরই সমাধান দেওয়া হবে। পাশাপাশি বেসিক এবং ওই রিলেটেড কী টাইপের অঙ্ক আসতে পারে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা থাকবে। এবং আমরা কোর্সটি একটু সময় নিয়েই করতে চাই, এই কারণে আমরা আর্লি এটি শুরু করব। ঠিক আছে, ওকে। এবার দেখেন আমাদের 151 নম্বর অঙ্কটি, এটিও শিক্ষক নিবন্ধনে এসেছে। 151 নম্বর অঙ্কটা, এখানে দেখুন এ এর মান √3 প্লাস √2। তাহলে এখানে জানতে চেয়েছে এ কিউ 3a। দেখেন এখানে একটু ক্রিটিক্যালি আপনাকে তথ্য দিয়েছে। এটি যদি বুঝতে না পারেন তাহলে আপনার অঙ্কটা জটিল হয়ে যাবে। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? এইটুকু বুঝতে পারাটাই হচ্ছে আসলে এখানে অঙ্কটা। এখন আমি যদি একটু বেসিক নিয়ে বলি, যেমন এখানে 3a⁻⁻1, দেখেন এর মানে কিন্তু এই পাওয়ারটা শুধু এর ওপর। মনে রাখবেন যদি আমি এই যে এর এভাবে লিখি তাহলে বুঝতে হবে এই পাওয়ারটা 3-র উপরও আছে, এর উপরও আছে, তার মানে 9a²। ঠিক আছে, কিন্তু আমি যদি এরকম লিখি তাহলে বুঝতে হবে এই পাওয়ারটা শুধু এর উপরেই আছে। অর্থাৎ ব্রেকেট যদি থাকে তাহলে পুরোটার উপর, ব্রেকেট না থাকলে শুধু যার উপর আছে তার। তাহলে এই যে বেসিকটা খেয়াল করেন, এই বেসিকে তাহলে আমার 3 আসবে, 1/a আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই জায়গায় আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের এটি ভাঙাতে হবে, এটি ভাঙাতে হবে। একটু ভাঙিয়ে দেখি তাহলে আপনাদের অঙ্ক নিয়ে চিন্তা করতে সুবিধা হবে। 3 × 1/a প্লাস, তাহলে এটা তো বুঝতেই পারছেন এটি হবে, কারণ কোনো কিছু পাওয়ার মাইনাস, যেমন এটা যদি থাকে -2 তাহলে এটা সমান আমরা এরকম লিখতে পারি। আমরা সূচকে এই ব্যাপারগুলো আরো বিস্তারিত দেখব। ঠিক আছে, ওকে। এবার আসেন আমাদের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের ক্ষেত্রে আমরা কি করব খেয়াল করে দেখেন।
এই জায়গাটায় আমাদের দেখেন কি কি তথ্য আছে, তার ভিত্তিতে আমরা এই তথ্যটাকে কাজে লাগাবো। ঠিক আছে, দেখেন এখানে a কিউব আছে, এখানে b কিউব আছে। আবার এখানে দুই জায়গায় আমরা কি 3 কমন নিতে পারি। আর 3 যদি কমন নেওয়া যায়, খেয়াল করে দেখেন, তাহলে এখানেও a প্লাস 1/3 আসতেছে। প্রথমত হচ্ছে আমাদের এই যে এখানে a কিউব আর 1/a কিউব আছে, তার মানে এটার সমাধানের জন্য আমাদের এই মানটা লাগবে। এটা হচ্ছে অঙ্কের রিকোয়ারমেন্ট, যেটা লাগবেই, যে এইটুকু যদি আমি এইটুকু সমাধান করতে চাই তারপরে এটা লাগবে। আর মজার ব্যাপার হচ্ছে মাঝখানে এই মানটা আমি আরও এক জায়গায় ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? তার মানে ফাইনালি এখানে আমাদের চলে যেতে হবে, এখানে মান দেওয়া আছে a, 1/a এর মানটা বের করতে হবে। অঙ্ক বুঝতে পারলে কিন্তু কঠিন না। তাহলে সুতরাং 1/a এটার যেহেতু ক্রমিক সংখ্যা √3 2। ক্লিয়ার? এবার প্লাস যেহেতু বের করব, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, তার মানে কি a 1/a = 2√3। ঠিক আছে, এবার অঙ্কটা যদি আপনি সমাধান করেন, তাহলে এইটুকু প্লাসের যেহেতু আছে, আপনি কি 2√3 এটা কিউব, তাহলে ভিতরে যেহেতু আমাদের প্লাস, বাইরে গিয়ে আমাদের মাইনাস হবে, মাইনাস গুণ হবে আবার ওই মানটাই 2√3। আমি কিন্তু আপনাদের একটা কথা, চলুন আমরা একটু এগোতে থাকি। এবার এইটুকু কিন্তু আমার রয়ে গেছে, তাহলে এইটুকুর মানও আপনি বসান 3, তাহলে এইটুকুর মান কি 2√3। ক্লিয়ার? এবার আমাদের অঙ্ক সমাধানের পালা। আশা করি আপনারা অবশ্যই এখানে অঙ্কগুলি পারবেন। তারপরে আমি একটু সমাধান করে দিচ্ছি, দেখুন কোন পর্যন্ত যায়। ওকে, তাহলে আমাদের এখানে ফ্যাক্টটা হচ্ছে যে এখানে 3, দেখেন এখানে এটা হচ্ছে 8√3, 8√3। এখন এই জায়গায় আমার কিন্তু 8√3 শুধু হবে না, আর একটু ঝামেলা আছে। এটার পাওয়ার যদি 8 হয়, তাহলে এখানে আমার 3 আছে, 3 মুক্ত হবে, আরও 3 থেকে যাবে, তাহলে এখানে 6√3, এখানেও 6√3। ও আইসি, দেখুন আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। এবার যে অতিরিক্ত মানটাই আমাদের কাটা যাচ্ছে, এটি তো অঙ্কটা কাটা যাচ্ছে, এটা কাটা যাওয়ায় আমাদের যেটি হচ্ছে 24√3 হচ্ছে, এটি আমাদের উত্তর।